কুতুবউদ্দিন মুফতিয়াল কাদের রহমাতুল্লাহি আলাইহি বলেন, এর কাজে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াবে, তার ভিতরে চারটা গুণ থাকতে হবে। চারটি গুণের মধ্যে এক নাম্বার গুণ থাকতে হবে, সে জিন্দেগিতে কোনদিন যে আসলে সে জিন্দেগিতে কোনদিন তাকবীরুল্লাহ শরীফ তার নামাজ শুনে নাই। কুতুবউদ্দিন মুফতিয়াল কাদের রহমাতুল্লাহি আলাইহি বলেন, সে বাজে হওয়ার পর সে বুঝতে পারার পর তার কাছ থেকে কোনদিন তাকবীরুল্লাহ শরীফ নামাজ শুনে নাই। এক নাম্বার শর্ত, সে বাজে হওয়ার পর কোনদিন তার কাছ থেকে তাকবীরুল্লাহ শরীফ নামাজ শুনে নাই। আমার জানাজার যে ব্যক্তি পড়াইবে তার ভিতরে চারটি গুণের মধ্যে দুই নাম্বার গুণ থাকতে হবে। আমার জানাজার যে পড়াইবে তার ভিতরে চারটি গুণের মধ্যে দুই নাম্বার গুণ থাকতে হবে। যে ব্যক্তির প্রত্যেক দিন আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত আছে, এই 4 রাকাত সুন্নাত তার কাছ থেকে কোনদিন ছুটে নাই। সে বাড়ি হওয়ার পর বুঝতে পারার পর তার কাছ থেকে এই 4 রাকাত সুন্নাত কোনদিন ছুটে নাই। যে 4 রাকাত সুন্নাত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কুতুবউদ্দিন মুফতিয়াল কাদের রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জানাজা যে পড়াইবে তার ভিতরে চারটি গুণের মধ্যে 3 নাম্বার গুণ থাকতে হবে। সে কোনদিন বালিগ হওয়ার পর বুঝতে পারার পর তার কাছ থেকে কোনদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। একদিন যদি তাহাজ্জুদ নামাজ ছুটে যায় তাহলে চলবে না। সে বালিগ হওয়ার পর বুঝতে পারার পর কোনদিন যেন তাহাজ্জুদ নামাজ কাজা না হয়। যদি একদিন কাজা হয়ে যায় তাহলে ওই ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়ানো যাবে না। কুতুবউদ্দিন মুফতিয়াল কাদের রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জানাজা যে ব্যক্তি পড়াইবে তার ভিতরে চারটি গুণের মধ্যে 4 নাম্বার গুণ থাকতে হবে। তার চক্ষু দ্বারা তার জিহ্বা দ্বারা কোনদিন গুনাহ করে নাই। তার চক্ষু দ্বারা কোনদিন বেগানার দিকে তাকায় নাই। এমনকি তার জিহ্বা দ্বারা কোনদিন মিথ্যা কথা বলে নাই। এই 4 গুণ ব্যক্তি যদি পাও তাহলে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াইবা, আর না হয় আমার জানাজা পড়াইবার কোনো দরকার নাই। আমার লাশটাকে এইভাবে দাফন দিয়া দিবা। কুতুবউদ্দিন মুফতিয়াল কাদের রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলে দিলেন যে আমি আমার মৃত্যুর পর এই দুইটা কাজ তুমি করবা। এক নাম্বার, আমার মৃত্যুর পর অতি দ্রুত আমার লাশটাকে দাফন করে দিবা। 2 নাম্বার, আমার মৃত্যুর পর এই 4 গুণ সম্পন্ন ব্যক্তিগুলা, এই 4 গুণ সম্পন্ন ব্যক্তি আমার জানাজা পড়াইবার জন্য যেতে হবে। এই 4 গুণ ব্যক্তি যদি না পাও তাহলে আমার লাশটাকে এইভাবে দাফন দিয়ে দিবা। জানাজা পড়াইবার কোনো প্রয়োজন নাই। কারণ কুতুবউদ্দিন মুফতিয়াল কাদের রহমাতুল্লাহি আলাইহি জানতেন যে 4 গুণ সম্পন্ন ব্যক্তি তার জানাজায় হাজির হইবেন। কিছুদিন পর যখন কুতুবউদ্দিন মুফতিয়াল কাদের রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, জানাজার মঞ্চের মধ্যে কুতুবউদ্দিন মুফতিয়াল কাদের রহমাতুল্লাহি আলাইহি লাশটা যখন জানাজার মঞ্চের মধ্যে তুললেন, এমন সময় তার খাদেম জানাজার মঞ্চের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ও মুসল্লি সাহাবা, কুতুবউদ্দিনের জানাজা যে পড়াইবে তার ভিতরে 4টি গুণ থাকতে
ডাক দিয়া বলেন, এই চারজন ব্যক্তি কে আছে জানাজার মধ্যে, এই মজমার মধ্যে এই চারজন ব্যক্তি কে আছে অতি দ্রুত চলে আসো। কারণ একজন যদি এই চারজন ব্যক্তি ওরা যদি না ডাকতো তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার গাফিল হয়ে যাইতেন না। এই চারজন নোলা ব্যক্তি কে আছে অতি দ্রুত চলে আসো। দেরি কইরেন না, দেরি কইরেন না। কুতুবউদ্দিনের লাশটাকে অতি দ্রুত দাফন করতে হবে। এরকম সময় দেখা যাইতেছে প্রত্যেকটা মানুষের মাথা নিচু হয়ে গেছে। পিছন থেকে একজন মুরব্বী সে সামনে থেকে অগ্রসর হইতেছে মানুষটাকে দেখার জন্য। সকলেই দেখার জন্য বের হয়ে গেল। এমন সময় মুরব্বী তার মাথার মধ্যে রুমাল দিয়ে মাথাটা ঢাকা ছিল। ওই মুরব্বী যখন সামনের দিকে অগ্রসর হইতেছে জানাজার মানুষটাকে সাথ দিতেছে সামনে আসার জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রাহমাতুল্লাহি আলাইহির সামনে আসা এই মুরব্বী আবার নাম করে শুরু করে দিলেন, এই কুতুবউদ্দিন এই চার গুণ অর্জন আমি আমার আছে। এই চার গুণের কথা আমি আল্লাহ তাআলা ছাড়া আমি কুতুবউদ্দিন ছাড়া আর কেউ জানতো না। আজ তো তুমি আমাকে পুরো জাতির সামনে আমার উন্মোচন করে দিলা। এই চার গুণ আমি একবার কুতুবউদ্দিন ছাড়া আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানতো না। আমার ঘরের স্ত্রীও জানতো না, আমার ঘরের সন্তানরাও জানতো না। এই চার গুণ অর্জন করেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই চার গুণ আমি অর্জন করেছি, কোনো মানুষকে দেখানোর জন্য না। এই মুরব্বী আবার ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই চার গুণ অর্জন করেছি, কিন্তু কুতুবদের কাউকে বলি নাই। আমার ঘরের স্ত্রীও জানে না। ও কুতুবউদ্দিন, তুমি তো আমার মুখ মানুষের সামনে উন্মোচন করে দিলা। এই কাজটা তো ভালো হয় না, এই কাজটা তো ঠিক করা নাই। কে এই মানুষ, যে মানুষটা এই চার গুণের অধিকারী, এই চার গুণ সম্পন্ন ব্যক্তিটাকে? তিনি আর কেউ নয়, দিল্লির শাসক শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি একজন শাসক হওয়ার পরেও এই চার গুণ তার ভিতরে পাওয়া গেছে। এই চার গুণ সম্পন্ন ব্যক্তি একজন শাসক হওয়ার পরেও তার কাছ থেকে কোনদিন তাকবীরুল আসরিফ নামাজ ছুটে নাই। একজন শাসক হওয়ার পরেও তার কাছ থেকে কোনদিন আসরের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। একজন শাসক হওয়ার পরেও কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। একজন শাসক হওয়ার পরেও তার চক্ষু দ্বারা কোনো গুনাহ কাজ হয় নাই। তার চক্ষুকে হেফাজতে রাখছে, তার চক্ষু দ্বারা কোনদিন বেগানা নারীর দিকে তাকায় না।